আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করছি। এখন হচ্ছে আমি এখানে রান্না করব মাছের ডিম দিয়ে টক, আর হচ্ছে রান্না করব মাছের চচ্চড়ি। এই যে আমি দুটি চুলায় দুটি রান্না বসিয়ে দিচ্ছি। একটাতে হচ্ছে মাছের টক রান্না করছি। তো মাছের টক রান্না করতে আমি তেল দিয়ে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনটা আমি থেতো করে নিয়েছি। তো রসুনটা বেশ ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এগুলো দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। আর টক রান্না করতে আমি এগুলোই দেই। আর আমি যেহেতু টকটা রান্না করব সাদা করে, এটাতে আমি মরিচ ইউজ করব না, সাদা টক রান্না করব। এদিক দিয়ে হচ্ছে আমি মাছের চচ্চড়ি রান্না করছি। এই মাছটা হচ্ছে কিছুটা পচা টাইপের, মাছের মধ্যে কিছুটা গন্ধ হয়ে গেছে। মাছটা বানাতে বানাতে দেখা গেছে মাছটা নরম হয়ে আসছে। তো এই মাছটা যদি এভাবে রান্না না করি তাহলে আর খাওয়াই যাবে না। আর এ ধরনের মাছে কিছুটা লেবুর পাতা দিয়ে রান্না করলে পচা গন্ধ যেটা আছে সেটা আর থাকে না, খেতেও বেশ ভালো লাগে। সামান্য বুদ্ধি কাটিয়ে রান্না করলে পচা মাছটাও আর ফেলতে হয় না, সেটাও আমরা হালাল করতে পারি, খুব মজা করে খেয়েও নিতে পারি। এখানে হচ্ছে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়েছি লেবুর পাতা। তো লেবুর পাতাটা আমার দেওয়া স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি কয়েকটা পুদিনা পাতা। তো এগুলো দিলে, লেবু পাতা পুদিনা পাতা দিলে পচা যে গন্ধটা আছে সেটা আর থাকে না। তো সব কিছু দিয়ে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মাছ, আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এদিক দিয়ে রান্নাটা হতে হতে সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে আমি মনে করিয়ে দেই। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বক বক করতে করতে এদিক দিয়ে আমার টকের মশলাটা কষানো হয়ে গেছে। এর মাঝে কিছুটা আমড়া দিয়ে সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা এভাবে এখনও মাছের ডিমের টক খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব ধরনের মজা হয়। আর শুধুমাত্র যে আমড়া দিয়ে রান্না করতে হবে সেটা কিন্তু না, এখানে হচ্ছে আপনারা যে কোনো টক দিতে পারেন, জলপাই, আমরা বা অন্য কিছু দিয়েও রান্না করতে পারেন। এদিক দিয়ে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবগুলো কাটা উঠিয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে। রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ি। আপুদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে, আর আপুরা হচ্ছে খুব বেশি খুশি হয়। এখন যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে কুকিং ওয়ার্ল্ড রাবেয়া। তো রাবেয়া আপু লিখেছেন, সাতকরাটা কী সেটা আজও চিনলাম না, শুধু শুনে যাচ্ছি সাতকরা। আপু, সাতকরা হচ্ছে একটা লেবু, জাম্বুরার মতো, একটা জাম্বুরার থেকে সাইজে একটু ছোটো হয়। আর এটা দিয়ে তরকারি রান্না করে খেতে হয়। কেউ কেউ টক খায়, আবার কেউ কেউ মাংসের তরকারিতে, কেউ মাছের তরকারিতে দিয়ে খেতে হয়। আসলে আপনার কমেন্ট দ্বারা আমি বুঝতে পেরেছি যে আপনি সিলেটের নয়। যদি সিলেটের হতেন তাহলে অবশ্যই সেটা দেখতেন বা চিনতেন। আপু, আমার চ্যানেলে আপনি আজ নতুন এসেছেন, আপনার পরিচয়টা এখনও আমি ঠিকমতো পাইনি। তবে ইনশাল্লাহ আপনি যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাব। আর ইনশাল্লাহ আপনাকে চেষ্টা করব সাতকরাটা চিনানোর জন্য। আর যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদেরকে একদিন সাতকরা খাওয়াবো। ধন্যবাদ রাবিয়া আপু, আমার চ্যানেলে নতুন এসে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এরপর যে আপু আমাকে কমেন্ট লিখেছেন, আপুর চ্যানেলের নাম হচ্ছে ওমান প্রবাসী হীরা লাইফস্টাইল ব্লগ। হীরা আপু লিখেছেন, আপু মনি, এতগুলো মাছ আমি
কোনো দিন কিনিও নাই আর কাটিও নাই, বুঝছো। দেখলাম আপুমনি আমাদের হয়েছে কি, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে প্রায় 16-17 জনের মতো সদস্য আছি। তো আমরা মনে করি যে প্রতিদিন মাছ কেটে রান্না করে খাওয়াবো, আবার নিজে খাবো, গোসল করবো, বাচ্চাদেরকে করবো, এসব ভাবতে ভাবতে আমাদের দেখা যাবে কি দুপুরের জোহরের যে নামাজটা আছে সেটাও আর পড়া হবে না, আর রান্না বাড়া করতে করতে প্রায় 3টা-4টা বেজে যাবে। এজন্য আমরা এটা বিবেচনা করে আমরা চেষ্টা করি একসাথে মাছ কিনে আর মাছটা কেটে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখতে। এভাবে করলে দেখা যায় কাজটা একটু সহজ হয় আর টাইম মতো নামাজটা অন্ততপক্ষে আদায় করা যায়। আমরা মেয়েরা আমরা শুধু শুধু আমাদের বেডরুম আর কিচেন নিয়ে ভাবলে হবে না, আমাদের নামাজও আছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, আমাদের বাচ্চা কাচ্চা সংসারের সাথে, এটাও আমাদের করতে হবে। আমার ভিডিও যেহেতু দেখেন আপনি তো বুঝেন আমার কতটা মাছ লাগে প্রতিদিন। একটা তরকারিতে প্রায় 15 থেকে 20 পিস মাছ দিতে হয়, আর বুঝতেই তো পারছেন প্রায় 3 থেকে 4 কেজি মাছ আমাদের প্রতিদিনই কাটতে হবে। আর প্রতিদিন মাছগুলো কেটে আবার রান্না বান্না শেষ করে গোসল করে বাচ্চাদেরকে সময় দিয়ে জোহরের নামাজ আমি কোথায় পাবো। এজন্য আমরা চেষ্টা করি মাসের জন্য মাছের বাজারটা অন্তত পক্ষে একদিনে করে রাখার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে প্রবাসে থেকেও আমার ভিডিওটি দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপুর আইডির নাম হচ্ছে মিলিস ব্লগ। মিলিস ব্লগ থেকে মিলি আপু লিখেছেন, আপু আপনার চুলার নাম কি? আপু আমার চুলার কোনো নাম নেই, এটা হচ্ছে অনেক পুরনো চুলা। আমি এ বাসাতে আসারও হয়ে গেছে প্রায় 11 বছর। এর আগে কত বছর যে হয়েছে এ বাসার আমরা কেউই এটা জানি না, প্রায় 100 বছরের কাছাকাছি। আর এই চুলাটাও আমাদের না, এটা হচ্ছে আমাদের মালিকের। আমরা হচ্ছি ভাড়া বাসায় থাকি। চিন্তা করছি আমরা যখন নিজের বাসায় উঠবো তখন ভালো একটা চুলা কিনে নেব। এ বাসাতে আমরা আর কোনো চুলা কেনার চিন্তা করছি না। আশা করি মিলি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভিডিও দেখে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্রিয় আপুদের কমেন্ট পড়তে পড়তে আমি আরেকটা তরকারিও এখানে রান্না করে ফেলছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আমার আজকের ভিডিওটি কেমন হলো বা ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।